ওয়ালটন বাজারে নিয়ে এলো এক নতুন চমক। ওয়ালটনের পক্ষ থেকে পূর্বে এরকম বাজেটের মোবাইল আর দেখা যায়নি। বন্ধুরা, অবাক করে দেওয়ার মতো অনেক কিছু থাকছে এই স্মার্টফোনটিতে। অন্যান্য স্মার্টফোন কোম্পানিদের সাথে তাল মিলিয়ে এবার ওয়ালটন নিয়ে আসলো তাদের ওয়ালটন প্রিমো ZX4 এই স্মার্টফোনটি। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে থাকছে দারুণ সব ফিচার্স। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম ওয়ালটন প্রিমো ZX4 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর প্লাস টেলিফোটো লেন্স। এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ, এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল থাকছে গ্লাস ফ্রন্ট এবং এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের IPS LCD টাচ স্ক্রিন। পিক্সেল ডেন্সিটি থাকছে 395 ppi ডেন্সিটি। এই ফোনটি শুধু ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির র্যাম থাকছে 8GB এবং ROM 128GB উইথ ডেডিকেটেড মাইক্রো SD স্লট আপ টু 256GB। এই ফোনটির প্রসেসরে থাকছে অক্টা-কোর 2.05 GHz এবং এই ফোনটির চিপসেটে থাকছে MediaTek Helio G95 12 nanometer। এই ফোনটির জিপিইউতে থাকছে Mali G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G 3G এবং 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্টে থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4000 mAh। চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির ওয়েটটা এখনও জানা যায়নি, তবে 180 গ্রামসের আশেপাশে থাকবে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 27,990 টাকা। আরও অনেক এক্সট্রা ফিচার্স থাকছে এই স্মার্টফোনটিতে। বন্ধুরা, সর্বশেষ আমরা এই ফোনটির ভালো দিক নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট ক্যামেরা কোয়ালিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক, থাকছে একটি বিগ ডিসপ্লে 6.67 ইঞ্চির এবং থাকছে ভালো চিপসেট MediaTek Helio G95, থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট এবং হিউজ র্যাম 8GB এবং ROM 128GB। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে এর দামটা অনেক বেশি মনে হয়েছে। এই দামের সাথে মনে হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 730 অথবা এর আশেপাশে কোনো একটা চিপসেট ব্যবহার করলে অনেক ভালো হতো। তারপরে থাকছে এর ব্যাটারি সেকশন। 4000 mAh ব্যাটারি দিয়ে এখন কিছুই করা সম্ভব হয় না। তারপর আবার 6.67 ইঞ্চির বিগ ডিসপ্লে, বোঝাই যাচ্ছে চার্জ ব্যাকআপ কতটুকু থাকবে। এরকম একটি হিউজ ডিসপ্লের সাথে কমপক্ষে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা উচিত ছিল। বন্ধুরা, ওয়ালটন পূর্বে এরকম বাজেটের মোবাইল লঞ্চ করেনি, হয়তোবা সেই কারণে তাদের এই গ্যাপগুলো থেকে গেছে। এই বাজেটে আপনি চাইলে আরও ভালো কোনো স্মার্টফোন চয়েস করতে পারেন, যদিও ধারণা করা হচ্ছে শীঘ্রই এর দাম অনেকটা কমিয়ে নেওয়া হবে। বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে মোটেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।